পৌষ মাসের শেষ দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন আমাদের সোনামুখীতে সোনামুখীর যে পানাগড় রোড রয়েছে, বেলতলা নামে যে জায়গাটা রয়েছে, ওখানে রয়েছে একটি গঙ্গা মন্দির। বেশ কিছু বছর হলো এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে মা গঙ্গা, আর পুরো মন্দিরটা দেখুন অসম্ভব সুন্দর ডেকোরেশনও করেছে। আর মা গঙ্গাকে দেখুন পরানো হয়েছে সাদা সিল্কের শাড়ি। আসলে প্রত্যেক বছরই দেখেছি মা গঙ্গা কিন্তু সাদা রঙেরই শাড়ি পরে। আজকে যেহেতু প্রথম দিন, তাই আজকে কিন্তু একদমই ভিড় হয়নি, আর আমি ফাঁকায় ফাঁকায় চলে এসেছি আপনাদেরকে জানাবো বলে যে মা গঙ্গার পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এর পরের দিন থেকে হয়তো মা গঙ্গার যে মানে অনুষ্ঠানগুলো সেগুলো হবে, এবং এখানে দ্বিতীয় দিন থেকে কিছু না কিছু প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তার সাথে সব থেকে মজার করেছে কিছু মানুষ ছবি, এটা কিন্তু প্রত্যেক বছরই করে। এখানে যেমন রয়েছে শৈশবে মোবাইলের যে ব্যাপারটা, মানে বাচ্চাদেরকে এখন ছোট থেকে হাতে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে সেটার সম্পর্কে। তারপর রয়েছে যে পড়াশোনার নামে ভোর 4টে পর্যন্ত মেসেজ চলছে, মানে এখনকার বাচ্চারা তো ফোন নিয়েই ঘুমোতে যায়, আর তার সুযোগে কিন্তু ফোন ঘাটাটাও বেশ সুন্দরভাবে হয়ে যায়, যেটা ছোটবেলাতে আমরাও হয়তো কখনো না কখনো করেছি। এবং এখানে দেখুন রয়েছে সব থেকে ফানি যেটা, ফেসবুকের পরিচয়ে পালিয়ে বিয়ে। আমার তো এটা খুবই ফানি লাগলো, আপনাদের কেমন লাগলো জানি না, জানাবেন অবশ্যই কমেন্ট করে। এখানে রয়েছে কালী মন্দিরের সেলফি, মানে মন্দিরে গিয়ে আগে ঠাকুরের নাম নিন, তারপরে এই সেলফি তুলবেন। এরপর যেহেতু এখন মকর উৎসব, তাই মা তার বাচ্চাদের নিয়ে গেছে মকর উৎসবে এনজয় করতে, সেটাই রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আসুন, এসে দেখে যান, এগুলো বেশ ভালো লাগবে। এবং সব থেকে মজার বিষয় এখানে আরেকটা দেখুন, যে শাশুড়িকে না বলে কিন্তু গিয়েছে তার বৌমা মকর চান করতে, তাই জন্য শাশুড়ি এখানে চুল ধরে কিন্তু টানাটানি করছে। এরপর রয়েছে এখনকার সব থেকে নির্মম সত্য যেটা, সেটা হচ্ছে উকিলের কাছে ডিভোর্স চাইতে গেছে। এরপর কথা হচ্ছে যে ছেলে কার হবে, মানে কার কাছে যাবে ছেলে, মায়ের কাছে না বাবার কাছে। ভগবানকে এটাই বলবো যে কোনো বাচ্চার জীবনে যেন এই দিনটা কোনোদিনই দেখতে না হয়। এখানে আরো একটা মানুষ ছবি রয়েছে যে ডিভোর্সের পর ভাড়াটিয়ার সাথে ফষ্টি নষ্টি। তো এই যে সব জিনিসগুলো করেছে, কিছু কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং কিছু কিছু ফানিও করেছে, মানে মজার। তো অবশ্যই সেজন্য বলছি আপনারা আসবেন। আজকে একটু ফাঁকা রয়েছে, বাট পরের দিন থেকে অনেক ভিড় হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।